আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ 15ই আগস্ট, সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তো সকাল সকাল তোজবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, জুতো পরানোটা বাকি ছিল, তো তোমাদের দাদাভাই ওকে জুতোটা পরিয়ে দিল। তো আমার তোজসোনা একদম রেডি, দেখতে পাচ্ছ হাতে একদম ব্যান্ড ট্যান্ড পরে নিয়েছে আর নিয়ে নিয়েছে একটা ফ্ল্যাগ। তো এবার ও আর আমি যাব স্কুলে, কারণ ওদের স্কুলে 9টার দিকেই যেতে বলেছে, সে কারণে সকালবেলা একটু সময় পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন রাস্তা দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে স্কুলে যাচ্ছি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার ঘর থেকে তোজাবাবুর স্কুলটা বেশি দূরে নয়, তাই আমরা কিন্তু ওয়াকিং করে স্কুলে চলে যাই। তো এই যে তোজাবাবু যে কী মজা পাচ্ছে, আর সাথে মাথায় পরে নিয়েছে দেখেছো একটা বিএসএফের একটা টুপি, তো ওটা পরে তো বেজায় খুশি। তো আমরা এখন যাচ্ছি, সত্যি কথা ওর সঙ্গে যেতে যেতে না আমার ওই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। তো ফাইনালি স্কুলে এসে পড়েছি, তোমরা একটু ওদের স্কুলের অনুষ্ঠানগুলো দেখতে থাকো। তোজবাবুর স্কুলে প্রোগ্রাম শেষ, তোজবাবু স্কুল থেকে চলে এসছে, ওদেরকে একটা করে মিষ্টি আর একটা চকলেট দিয়েছে, তো সেটা নিয়ে বাড়িতে চলে এসছে। এর মধ্যে দেখো ড্রেসপত্র চেঞ্জ করে বাবার সঙ্গে চলে গেছে নিচে মাছ কেনার জন্য। তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে একদম সময় পায়নি বাজারে যাওয়ার, তাই নিচে যে মাছ আসে আমি যার কাছ থেকে প্রায়শই নিয়ে থাকি তোমরা দেখো, সেখান থেকেই ও নিয়ে নিয়েছে। দেখো চিংড়িগুলো সাইজটা মোটামুটি একটু বড় ছিল, তো সে কারণে চিংড়ি নিয়ে নিয়েছে, আর সাথে চিংড়ির মাথাগুলোকেও বেছে রেখেছি, ওটা আমি পকোড়া বানাবো ওই জন্য। আর নিয়ে নিয়েছি লোটে মাছ আর ভোলা মাছ। আর লোটে মাছটা তো তোজবাবুর ভীষণ প্রিয়, তোজো এমনি বেসিক্যালি সেরকম মাছ খায় না, ওই চিংড়ি লোটে পমফ্রেট এসবই ভালোবাসে, আর সাথে পাবদাও, আর আদার্স কোনো মাছই ও খেতে চায় না। তো আগের দিন তোমরা দেখেছিলে মা দুটো নারকেল পাঠিয়েছিল, তো সেখান থেকে একটা আগের দিন খাওয়া হয়ে গেছে, আর আজকেরটা ভাবলাম চিংড়ি দিয়ে মালাইকারি করি। আর নারকেলটা না খুব নরম ছিল, মোটামুটি মিক্সিতে পেস্ট বা শিলে বেটে নিলেই হয়ে যাবে। এদিকে দেখো আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর তোমাদের দাদাভাইও আমার সঙ্গে একটু হেল্প করছিল, আর তোজবাবু দেখো ক্যামেরা নিয়ে চলে এসছে, আর যা বকর বকর করছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো আজকে আমরা লোটে মাছ খাবো, আর ডাল খাবো, আর ভাত খাবো। এই দেখো বই দেখে নেব, তারপরে আরেকটা কথা, আজকে আমরা স্কুলে আমাদের আজকে তিরঙ্গা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তাই কেমন লাগলো ভিডিওটা লাইক করে দাও।
আমি নিজেও জানি না যে তোজবাবু কখন ক্যামেরা অন করে এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছে। তো ভাবলাম যখন কথাগুলো বলেছে তোমাদেরকে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো অন্যায় করা হবে, তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো এদিকে আমি চটপট রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আগেই ভোলা মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আজকে 3 পিস ভোলা মাছই রান্না হবে। আর ওদিকে চিংড়ি হবে, কারণ রাতে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, সে কারণে রাতের রান্নাটা আর করলাম না, শুধুমাত্র দুপুরের জন্যই রান্নাবান্না হচ্ছে। আর এদিকে দেখো আমি নারকেলের সেই যে মালা বলে ওইটাতে আমি মশলা পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি কিছুটা নারকেল বেটে নিয়েছি, কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি কেটে নিয়েছি। তো এবারে আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিন্তু টমেটো আর পেঁয়াজটা। তো টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে করেছি, কারণ চিংড়ি মাছের মালাইকারি আমার মা একরকম করে, আমার শাশুড়ি মা একরকম করে, কিন্তু আমি একদম আজকে অন্যরকমভাবে করলাম। তো দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর সমস্ত পেস্টটাও দিয়ে দিলাম। আমি কিন্তু মালাইকারিতে কোনো দিনও রসুন ইউজ করি না বন্ধুরা, আমি পেঁয়াজটা মাঝে মাঝে দিই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পেঁয়াজও দিই না, কিন্তু রসুন তো একদমই দিই না। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে মাছের সাথেও কষিয়ে নিলাম। আর আমি কিন্তু মাছটা ভাজিনি, আর মালাইকারিতে সবসময় মাছ কাঁচা করলেই ভালো লাগে। তারপরে নারকেল বাটার যে পেস্ট ওটা দিয়ে ভালো করে একটু ঘেটে নিয়ে আমি দিয়ে দিলাম জল। তো ফাইনালি কিন্তু আমার একদম চিংড়ি মাছের মালাইকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এতে আর কিচ্ছু দিতে হবে না, গরম মশলা না দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। তো ওদিকে রান্নাবান্না করছি, আর এদিকে আমার তোজসোনা একটু ড্রয়িং করছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। ওকে আমি একটা বেলুন এঁকে দিয়েছি, আর ও সেটাতে কালার করছে। তো বেলুনটা একটু আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সে কারণে ওকে বললাম যে তুমি সবুজ, গেরুয়া, সাদা দিয়েই করো, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেই কারণে সেভাবেই এঁকে দিয়েছে, ও সেভাবেই কালার করছে। তো চলো আবারও রান্না করে নিয়ে যাই, কারণ এখনও ভোলা মাছটা করতে বাকি আছে। আর বন্ধুরা তোমরা কে কীভাবে ভোলা মাছ রান্না করো আমাকে একটু জানাবে প্লিজ কমেন্ট করে। আমি দেখো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটা সর্ষে বাটা আর লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে ভোলা মাছ হলেই বেশিরভাগ সর্ষে বাটা দিয়েই খাওয়া হয়। তারপর পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনে পাতা, ব্যাস আমার কিন্তু ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেল। আর ওই যে শুরুতে দেখিয়েছিলাম চিংড়ি মাছের মাথা, ওইগুলো ভালোভাবে বেটে নিয়েছি, আর সাথে নারকেল কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি। নারকেল কুচি দেওয়াতে না বড়াগুলো খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এটা আমি খাওয়ার আগে গরম গরম ভেজে পরিবেশন করব। তো এই হচ্ছে আমার আজকের মেনু। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আবার তোমাদের সঙ্গে এখন আর কথা হবে না, সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। বলো বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই করে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। তো তোজো তো বলেই দিল, আমার তো আর বলার দরকারই নেই। গুড ইভিনিং থেকে শুরু করে তোমরা সবাই ভালো আছো, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানাও। আজ হচ্ছে 15 আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো 76তম শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর হচ্ছে যে সমস্ত শহীদরা আমাদের দেশের জন্য প্রাণপাত করেছে, আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদেরকে জানাই আমাদের শত শত কোটি প্রণাম। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা, আর আমি আর তোজবাবু এখন রেডি হয়ে গেছি। সকাল থেকেই ব্লগটা কিছু বলছো? তো সকালবেলা পাপা গেছিলো স্কুলে, তারপর দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া। আমাদের প্ল্যানিং ছিল আমরা সন্ধ্যাবেলায় দাদা বৌদিদের বিরিয়ানি খেতে যাবো, তাই তো বাবাই? কিন্তু দুপুরবেলায় চিকেন নয়, চিংড়ি মাছের মালাইকারি, আবার চিংড়ি দিয়ে নারকেলের বড়া টড়া খেয়ে আমার গ্যাস হয়ে গেছে। তার উপর আবার ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, সমস্ত কিছু খেয়ে না এমন অবস্থা, আর বিরিয়ানি খাওয়ার মতন রুচি আর নেই। তাই আমাদের তো যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তাই সন্ধ্যা থেকে তোজবাবু স্টাডি করছিল, তোজবাবুর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি। তোজবাবুকে যেহেতু কথা দিয়েছিলাম আজকে একটু বাইরে নিয়ে যাবো খাওয়াতে, তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অলরেডি শেষের দিকে, কারণ সকাল থেকে আমি স্টার্ট করে দিয়েছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সুইট ডিল তো বাবা এবার দেবে। আয় তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ইচ্ছা ছিল আমি যাব না, তোজোকের বাবার সঙ্গে পাঠাবো, তো তোজোর বাবা বললো না চলো, একা বাড়িতে থেকে কি করবে। তো সেই কারণে এবার বেরিয়েও পড়লাম, যে অনেক দিন বেরোনোও হয় না, চলো। তো ফার্স্ট আমরা চলে এসেছি দেখো বিশালে, এখান থেকে কিছু কেনাকাটা করার আছে, তো কেনাকাটা করে নিয়ে এবারে দেখো আমরা যাচ্ছি ওই দেখো ডিবাপি বিরিয়ানি। আমাদের মধ্যমগ্রামে ডিবাপি বিরিয়ানির একটা দোকান ওপেন হয়েছে, তোমরা অনেকেই জানো, তো সেখানেই যাবো। তোজো বাবু বাবার কাছে দেখেছো কী পরিমাণ বায়না করছে ওখানে গিয়ে বিরিয়ানি খাবে। তো চলো সেখানেই যা হোক, তোজো যা বায়না
বায়না করছে সেটা তো পূরণ করতেই হবে, কারণ তোজো আজকে সকাল থেকে খুবই ভালো ছেলে হয়েছিল, সারাদিন অনেক পড়াশোনা করেছে, ড্রয়িং করেছে, আমার কথা শুনেও চলেছে। তো ওকে বলেছিলাম সারাদিন ভালো হয়ে চলে, রাতে তোমাকে বাইরে নিয়ে যাবে তোমার বাবা। তো বাইরে নিয়ে এসছে মানে তো খাওয়াতে হবে। তো যাই হোক চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে একটু ডিবা পিঠা কত সুন্দর ডেকোরেশন করেছে সেটা একবার দেখিয়ে দিই। যেহেতু আজকে 15 আগস্ট সেই কারণে খুব সুন্দর করে একদম বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর যারা স্টাফ ওখানে কাজ করে তারাও দেখো কত সুন্দর স্বাধীনতা দিবসের যে পতাকা আমাদের দেশের সেই পতাকার কালারের গেঞ্জি পরেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা। আর এখানে দেখো এখন কটা বাজে জানো, রাত 11টা, কিন্তু এখনও 2 হাঁড়ি বিরিয়ানি চলছে। মানে এত পরিমাণ ভিড় হয় এখানে, আজকের দিন বলে নয় অন্যান্য দিনও প্রচুর ভিড় হয়, প্রচুর সেল হয়। আর সবথেকে বড় কথা এখানকার বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি তোমাদের দাদাভাই কুপন কেটে নিয়েছে, কারণ প্রচণ্ড ভিড়, ভিতরে দেখছো খাওয়ার কোনো জায়গা নেই। তাই তোজবাবুকে বললাম চলো এখান থেকে কিনে নিয়ে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর সাথে আমি 2টো নাইটিও কিনেছি, সেটাও তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো আর কী কী কেনাকাটা করলাম। তো এখন আমরা বিরিয়ানি খাই আর ভিডিওটা এখানে স্টপ করছি। তোমাদের আমার আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাও। তো বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেশের সমস্ত শহীদ সেনাদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।